সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিবি স্পোর্টস পর্দায়। আমি রফিকুল ইসলাম রফি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে। মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 3 ইতিমধ্যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই। খুব সুন্দর সারাটা মাঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে দেওয়া হচ্ছে, যে প্রত্যেকটা দেয়ালে ফেস্টুন কিন্তু টাঙানো হয়েছে এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছি রেফারি বৃন্দ এখানে ফটো সেশন চলছে। রেফারি বৃন্দ এই দিক থেকেই কিন্তু খেলোয়াড়গণ মাঠে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছি এই দিক থেকেই কিন্তু মাঠে প্রবেশ করবেন খেলোয়াড় বৃন্দ যারা রয়েছেন এখানে, এবং রেফারি রয়েছেন এখানে। রেফারি এদিকে মাঠে প্রবেশ করবেন। লাম্বে দিলে ওই না আমরা পূর্বঘোষিত সময় অনুযায়ী আজকে মিতালি ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট 2026-এর সিজন 3 অল্প সময়ের ভিতরে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা এই উদ্বোধনে আছেন। মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজের মাঠে এসে কিন্তু আজকের ম্যাচটি উপভোগ করেন আমাদের সাথে থেকে। আমরা অল্প সময়ের ভিতরে আমাদের আজকের কাঙ্ক্ষিত ম্যাচ অল্প সময়ের ভিতরে আমরা আজকের ম্যাচটি শুরু করতে যাচ্ছি। মিতালি ফুটবল ফেস্টিভ্যাল 2026 সিজন 3 শুরু উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে আজকের ম্যাচটি উপভোগ করার জন্য অনেক দর্শকই আমাদের উপস্থিত হয়েছে। সেখানে স্বাগত মিতালি ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের সাথে থেকে আজকের ম্যাচটি উপভোগ করবেন এবং হিসাবে আজকের মিতালি ফুটবল ফেস্টিভ্যাল টুর্নামেন্ট 2026 সিজন 3 আমরা পূর্বঘোষিত সময় অনুযায়ী অল্প কিছুক্ষণের মধ্যে আজকে ফেস্টিভ্যালটা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এদিক থেকে মাঠে প্রবেশ করবেন দুটি দল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিতালি 2021 বনাম খুব সুন্দর চতুর্দিকে মাঠের দেওয়ালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
আজকে এই মধ্যকার ম্যাচটি আপনারা উপভোগ করবেন। ফেস্টুন সহ টানানো হয়েছে। মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল ধন্যবাদ আলিয়াস করবে কি আঙ্কেলকে ধন্যবাদ। মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যালের অরিজিনাল পেজ আমাদেরকে সাথে যুক্ত করার জন্য। সারা মাঠ জুড়ে কিন্তু দর্শক আর এবং ফেস্টুনে ব্যানারে কিন্তু ছড়িয়ে আছে প্রত্যেকটা মাঠের দুটি সাইডে। খুব সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছি মাঠ। অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় আলিয়াস কুমারকে, যিনি আমাদেরকে মাঠের সুযোগ করে দিয়েছেন লাইভ স্পন্সর করে। যা যা যুক্ত আছেন শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন সেটাও আমাদেরকে জানাতে পারেন। মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2026 সিজন 3 ইতিমধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। সম্মানিত উপস্থিতি, আমরা অল্প সময়ের ভিতরে আজকের এই উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে টাইম ঘোষণা করে দিলাম। আমরা যথা সময়ের মধ্যে সময় অনুযায়ী আজকের এই ম্যাচটি শুরু হতে যাচ্ছি। আপনারা যে দোকানে থাকেন না কেন আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য চলে আসুন আমাদের বিকাশবাদী বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে। মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দুটি দল এদিক থেকে মাঠে প্রবেশ করবে। বেড়ানো খালি সিল্লাই মিলি বাটা করে মিলি বাটা কোন কোন বেস নাই বাড়ি ফেস্টিভ্যাল রেডিও না দেখি এখনো যারা খেলবেন মিতালি বয়েজ 21 এবং মিতালি বয়েজ 23, আমি দুটি দলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের কমেডি বক্সের সামনে চলে আসুন। দেখতে পাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ সাবেক মিতালিয়ান তারা এখানে রয়েছেন। চার যাইব ওখানো অতিথি যাইব ওখানো বলবার বা একজন আর একজন বলবেন না সাবেক মিতালিয়ান সিনিয়র ফুটবলার ফুটবল প্রেমী সবাই কিন্তু এখানে বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনের আগেই তারা কিন্তু দর্শক যারা রয়েছেন এবং সারা মাঠটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টার এবং ব্যানার দিয়ে কিন্তু সারা মাঠটা কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। সারা মাঠ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং দর্শকের যে জায়গায় রয়েছেন তারা কিন্তু বসে আছেন এখানে খেলাটি উপভোগ করার জন্য। সারা মাঠ জুড়ে কিন্তু দর্শক সিজন 3 আমরা দেখতে পাচ্ছি। সারা মাঠটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে এবং এই যে ব্যানার চতুর্দিকে রয়েছে এবং ফ্ল্যাগ রয়েছে, সুন্দর সুন্দর ফ্ল্যাগ রয়েছে, সবাই এই জায়গায় কিন্তু রয়েছেন। মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2026 সিজন 3 শুভ উদ্বোধন হবে অল্প কিছুর মধ্যে। 2021 এবং 23 বেস তারা উদ্বোধনী ম্যাচ খেলবেন। মাঠে পোস্ট করলে আমরা তাদেরকে
আইতাম নে এরা এরা এখানে আইব এরা তুললে আনি বাবা হইব না সমস্যা নাই এটা অসুবিধা না না তুমি মনে দেখতে পাচ্ছি এই দিক থেকে উদ্বোধনের যে দুটি টিম রয়েছে এই দিক থেকে মাঠে প্রবেশ করবেন এই দিক থেকে দুটি দল এই মুহূর্তে মাঠে প্রবেশ করবেন মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের ম্যাচের যে দুটি দল 21 ব্যাচ এবং 23 ব্যাচ 21 এবং 23 ব্যাচ দুটি দল ইতিমধ্যে মাঠে প্রবেশ করবেন। আপনারা মিতালিয়ান ফেস্টিভ্যালে যারা রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা মিতালিয়ান যারা রয়েছেন এই মুহূর্তে এবং কে কোথা থেকে দেখছেন আপনাদের মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের ম্যাচ আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং সাউন্ড প্রচারণা সব কিছু ঠিক আছে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন এবং কামরুল ভাই প্রধান রেফারি এবং সহকারী দেখা যাচ্ছে শাওনকে এবং সহকারী দুজনের নাম কি দেন সহকারী হচ্ছে দুজন করে দুই সাইডে দুজন ভাই সহকারী দুজনের নাম কি দেন দুই সাইডে দুজন যে মাঝুদ্দিন আর তুফাইল দুজন ইফেটে ঠিক আছে এই মাছ লাইন লইয়া বাইতে দিবে আমরা দেখতে পাচ্ছি দুটি দল ইতিমধ্যে মাঠে প্রবেশ করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে 21 এবং 23 ম্যাচের প্রথম উদ্বোধনী ম্যাচ মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 3। অসংখ্য ধন্যবাদ জানাই আলিয়াস কর্মকে লন্ডন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব যিনি আমাদেরকে এই মাঠে সুযোগ করে দিয়েছেন। তিনি কিন্তু মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের প্রথম দেখুন যে আমার দেখা যায়নি না দেখা যায় না। ঠিক আছে প্রথম সিজনটাও কিন্তু তিনি আমাদেরকে স্পন্সর করে ম্যাচের শুরু করে দিয়েছেন এবং এই দ্বিতীয় সিজন কিন্তু তিনি একটু সমস্যা ছিলেন যার কারণে পারেননি, কিন্তু তৃতীয় সিজন আবারও তিনি কিন্তু এই মুহূর্তে আমাদেরকে স্পন্সর করে মাঠের শুরু করে দিয়েছেন। দেখতে পাচ্ছি রেফারি বৃন্দ ফটো সেশন চলছে। প্রধান রেফারি দায়িত্ব পালন কামরুল ইসলাম এবং সহকারী রয়েছেন ইমাদ এবং তোফাজ্জুল এবং রেফারি আমরা দেখতে পাচ্ছি চতুর্থ রেফারি শাওন। লাইন ধরে না ভাই বইতেই বাবার সামনে গেলে আমি রেডি, আপনার প্লেয়ার অনেক সমস্যা নাই। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে 2023 এবং 21 ব্যাচ
ডান দিকে রয়েছে 23 এবং বাম দিকে রয়েছে 21 এবং রেফারি বৃন্দ রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ভাই তোমরা আলো, তোমরা আলো ওইদিকে রে, ওই দুদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে রেফারি সহ দুটো দলের 23 এবং 21 দুটি ব্যাচ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন। ডান দিকে রয়েছেন 23 এবং বাম দিকে রয়েছেন 21 ব্যাচের ফুটবলাররা আমরা দেখতে পাচ্ছি মাঠে ইতিমধ্যে প্রবেশ করছেন। ইতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ 23 এবং 21 দুটি দল। ভাই বইন না আপনি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2023 ব্যাচ। এই হচ্ছে 2023 ব্যাচ। রেফারি বৃন্দ যারা আজকে ম্যাচ পরিচালনা করবেন, প্রধান রেফারি দায়িত্ব কামরুল ইসলাম রয়েছেন, সরকার রয়েছেন ইমাদ এবং রয়েছে শাওন এবং তোফাজ্জল। 2021 ব্যাচ। সেখানে রয়েছে 25, 26, 27 2021 এবং 23-এর মধ্যকার ইতিমধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। প্রচুর পরিমাণে দর্শক দেখতে পাচ্ছি এই মাঠে খেলাটা উপভোগ করেন। এর আগে আমরা অনেকবার এসেছি এখানে এবং প্রচুর দর্শক রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা সময় বিলম্বনা করে আমাদের আমি আসল গ্রহণ করার জন্য বিশেষভাবে বেতন পেয়েছি মিতালি ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট 2026-এর উপদেষ্টা মন্ডলী। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের সেই ইতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু চলছে এখন পর্যন্ত। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিতালি ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট 2026-এর সিজন 3 উপদেষ্টা মন্ডলী সবাইকে মাঠ জুড়ে ব্যানার ফেস্টুন দ্বারা কিন্তু সাজানো হয়েছে যে সৈয়দ মামুনুর রশিদ, এটা ইতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট, এটা সিজন 3 খাটাখালী বাজার, দোরা বাজার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكتب فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا هم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين صدق الله العظيم ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ রশিদ ঠিকই বলেছেন সম্মানিত উপস্থিতি আমরা হয়েছে পবিত্র গ্রন্থ গীতা পাঠ করবেন আমাদের চয়ন চক্রবর্তী আমি চয়ন চক্রবর্তীকে অনুরোধ জানাচ্ছি পবিত্র গীতা পাঠ করবেন ধন্যবাদ আসলে প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে ওম ভগবতে বাসুদেবায় নমঃ তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশেষ পরমং নিধান কোরআন তেলাওয়াতের পরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ধাম তয়া ততং গীতা পাঠ করা হচ্ছে। এর অর্থ হচ্ছে পৃথিবীর সকল যে শান্তি প্রাপ্ত হোক, সৃষ্টিকর্তা সবাইকে শান্তি দিকে নিয়ে যাক, সবাই আনন্দময় হোক, জীবজগৎ সুখী হোক। পরম সৃষ্টিকর্তাই সবকিছু সৃষ্টি করেছেন, আমরা সবসময় ওনার অনুগত থাকব। ধন্যবাদ সবাইকে। আমি মিডল ফেস্টিভ্যাল সিজন 3 পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব পারভেজ আহমেদ ওনার আসন গ্রহণ করার জন্য করছি। আমি আজকের এই উদ্বোধনী ম্যাচ শুরু হবে, আমরা আমাদের উপদেষ্টা মন্ডল এবং আমাদের স্যার তারা যারা আছেন আমি তাদের কাছ থেকে দু একজনের খুবই অল্প সময় নষ্ট করবো। আমি আজকের এই ফেস্টিভ্যাল সিজন 3 উদ্বোধনী অনুষ্ঠানে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ময়না মিয়া সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ফুটবল ফেস্টিভ্যাল আজকে আমাদের মাঠে দেখতে যাচ্ছে, আপনারা লক্ষ্য করছি আবার প্রাক্তন ছাত্র তারা এই ফেস্টিভ্যাল আয়োজন করতেছে এবং এতে সবাই বিভিন্ন দেশের তারা আছে, একজনের সাথে আরেকজনের দেখা হইতেছে, বন্ধুত্ব বাতচিত্র হইতেছে। যারা এই হবিটি হবিতে যারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলা আয়োজন করতেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং সবাই মধ্যে দাঁড়িয়ে আছে, ধন্যবাদ সবাইকে। এই বলিয়া আমি খেলার শুধু ভিতর ঘোষণা করলাম। ধন্যবাদ। হ্যালো, উদ্বোধন হিসাবে আমাদের
আমাদের মাঝে আছেন জনাব মৌলানা স্যার এবং বিমুক্তি ব্যবস্থার আলী সাহেব এবং অত্র এলাকার প্রবীণ মুরব্বী সালিসি ব্যক্তিত্ব জনাব আব্দুল্লাহ জমিনদার সাহেব, ওনাদেরকে আমি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার আরেকজন প্রবীণ মুরব্বী শ্রদ্ধা আছেন জনাব হাজি মুরব্বী সাহেব, ওনাদের আসন ব্যবহারের জন্য অনুরোধ করছি। আমি জনাব আব্দুল্লাহ জমিনদার সাহেব, মৌলানা সাহেব, বিমুক্তি ব্যবস্থার আলী সাহেব, বড়বাজার মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক নজর হোসেন খান, ওনাদেরকে আমি একটু কষ্ট দেবো, আপনারা শুনুন। আমি ওনাদেরকে ওনারা মুরব্বী ওনাদেরকে একটু নদীর ভিতরে যাওয়া লাগবে না, শুধু ওই নদীর গানের প্রান্তে এসে আপনারা শুধু নিজেদের দেবেন এবং আমি পরিচালনা কমিটি এবং স্থায়ী কমিটির সম্মানিত সকল ব্যক্তিবর্গকে আপনারা আমাদের জাতীয় সঙ্গীতের স্বার্থে সম্মানার্থে আপনারা মাঠে এসে লাইনে দাঁড়ান এবং আমার দর্শক মন্ডলী যারা আছেন, উপদেষ্টা মন্ডলী যারা আছেন, মাঠের বাইরে যারা আছেন, বিশেষ করে আমি জাতীয় সঙ্গীতের সম্মানার্থে আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সবাই দাঁড়াতে হবে, জাতীয় সঙ্গীতের সম্মানার্থে আপনারা সবাই দাঁড়াতে হবে। আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে, যারা জাতীয় সঙ্গীত শুরু হবে, আমরা আসলে জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সাথে সাথে আপনারা দাঁড়িয়ে যাবেন, সেটা কিন্তু এলাও করে না, যার কারণে আমরা এই মুহূর্তে মিউজিকটা অফ রাখবো। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত শেষের মধ্য দিয়ে খেলাটি শুরু হয়ে যাবে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সম্মানিত
কমিটিবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের টিম যে উদ্দেশ্যে যে কথা কিন্তু এই মধ্যে বলবেন। আরো বড় বড় আরো বড় আরো বিচো রে আরো বিচো আরো বিচো আরো বিচো কিসে দিও আরো বিচো তুমি যাতে তুমি যাতে তুমি যাতে বিচো ঠিক আছে দেখো আসসালামু আলাইকুম। ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল টুর্নামেন্ট সিজন 3 নি এখন দুই পক্ষ আমরা এলাকারও স্কুলটা আমরা এলাকার আমরা হাজার হাজার দর্শক বিমাট আয়োজন করছে খেলাধুলা দেখবো, কিন্তু তোমরা খেলাতে নির্ভর করবো। আর খেলাধুলা কোনো বেজার কিছু নির্ভর করবে না। এক পার্টি জিতবো, এক পার্টি আসবো, রেফারির যে সিদ্ধান্ত ওইটাই চূড়ান্ত। রেফারির জন্য কোনো ধরনের তর্ক থাকবে না। ধন্যবাদ সবাইকে। ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2026 সেশন 3 আমার প্রান্তীয় খেলোয়াড়বৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো আমি এখন আপনাদের উদ্দেশ্যে পাঠ করতেছি। খেলার চলাকালীন সময়ে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। এই জায়গায় ক্যাপ্টেন ব্যতীত অন্য কোনো প্লেয়ার কোনো ধরনের তর্ক বিতর্ক কোনো ধরনের অশালীন আচরণ দেখাইতে পারবেন না। কোনো বেচার শিক্ষার্থী বিশৃঙ্খলার সৃষ্টি করলে টুর্নামেন্টের সম্পূর্ণ ক্ষতিপূরণ নিতে হবে। কোনো বেচার শিক্ষার্থী মানে আপনাদের বেচের বা অন্য তাদের বেচের কোনো শিক্ষার্থী যদি কোনো অশালীন আচরণ বা কথাবার্তায় টুর্নামেন্টে ব্যাঘাত ঘটে তাহলে সম্পূর্ণ দায়ভার আপনাদের এবং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে। এই সংক্ষিপ্ত নিয়ম আশা করি আপনারা সবাই। আর মিতালিয়ান ছাড়া কোনো শিক্ষার্থী যদি খেলায় অংশগ্রহণ করে তাহলে 2000 টাকা জরিমানা এবং বিচার, যে তার জরিমানা দিয়েও শেষ না, কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবেন। এই সম্পৃক্ত নিয়ম শৃঙ্খলা আমরা বেঁধে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে। আমরা চাইবো, আমরা এলাকাবাসী চাইবো আপনাদের এই খেলা সারা বিশ্বব্যাপী সবাই দেখতেছে, অনলাইনের দুনিয়া সবাই দেখতেছে। আমরা চাইবো যে আপনারা খুব সুন্দর একটা খেলা আমাদের উপহার দিবেন এবং আমরা যাতে প্রত্যেকবার আরও বড় পরিসরে, আরও সুশৃঙ্খল পরিসরে ইতালিয়ান ফেস্টিভ্যাল আয়োজন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এবারে স্যার আপনার সর্বশেষ মানে সর্বোচ্চ পাওয়ার মাঠের মধ্যে আপনার ওই খেলা চলাকালীন সময় আপনার পুরোটাই আপনার ক্লিয়ার লাগা আমরা দেখতে পাচ্ছি উভয় দল আমরা সম্মানিত অতিথিবৃন্দর সাথে কৌশল বিনিময় করছেন। তারপরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের সিজন 3 2026-এর উদ্বোধনী ম্যাচ 2023 বনাম 2021 ম্যাচ। তোমরা এদিকে আইও, এদিকে আইও, তোমরা ওদিকে আয়ো
রুশে যাই খালি লাগে ওই লাগে কোথা লাগে না খালি লাগে মাঠে আমরা দেখে খালি লাগে খানো ওইটা খেলার লাই তো আবুল নাই তারে আবুল খেলা হইলো না আমরা যাই কি জায়গাটা কটা ফটো তুললাই সব যাইছে কি করে গাড়ি সব উঠতে না যা বাবা গাড়ি যাও আমরা দেখতে পাচ্ছি অতিথিদের ফটো সেশন চলছে। তোমার টাইম শো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি উভয় দল ইতিমধ্যে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে। এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে যাবে। আমরা প্রচুর পরিমাণ দর্শক রয়েছেন মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যালের যে উদ্বোধনী ম্যাচ ইতিমধ্যে। দেখতে পাচ্ছি উভয় দল ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের সিজন 3। আমার ডান দিকে রয়েছে 2023 ব্যাচ এবং বাম দিকে রয়েছে 21 কালো রঙের জার্সি পরিহিত। আবু সাইদ মিস করেছেন দাদা আপনাকে। একুশ বছরের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের হাতে থাকা ঘড়ি, ব্রেসলাইট, আংটি অথবা কোনো দাতক পদার্থ যদি আপনাদের শরীরের মধ্যে থাকে আপনারা সেগুলো খুলে তারপর অংশগ্রহণ করবেন। ধন্যবাদ, শেয়ার করে দিবেন। আবু সাইদ মিস করছেন বলছেন, আমরা দেখতে পাচ্ছি। মিতালিয়ান ফেস্টিভ্যালের যারা যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, বাহিরে অবস্থান করছেন বা আসতে পারেননি বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে, আপনারা সবাই শেয়ার করে দিবেন। এবং খুব সুন্দর সিজন 3 কিন্তু আয়োজন করা হয়েছে। চতুর্দিকে মাঠের ব্যানার দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং বেলুন দিয়ে বিভিন্ন ফেস্টন এবং বিভিন্ন বেলুন দিয়ে এগুলো সাজানো হয়েছে। আব্দুল সুবান শুভকামনা, ধন্যবাদ আব্দুল সুবান ভাই। কেমন আছেন আপনার কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন। খুব সুন্দর চমৎকারভাবে কিন্তু আজকে মাঠটা সাজানো হয়েছে এবং মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট কিন্তু উদ্বোধনী ম্যাচ 2023 এবং 21 দুটি দলের এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাবে। রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কামরুল ইসলাম, তিনি প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন। দিলে তো সমস্যা নেই, কইতার মো হোয়াটসঅ্যাপে দিলাও। মিতালিয়ান ফেস্টিভ্যাল 2026 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন প্রতি বছরের এবছর আমাদের ঈদে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে, যার নাম মিতালিয়ান ফেস্টিভ্যাল।
ইতালিয়ান ফুটবল সিজন 3 এর আজকে প্রথম ম্যাচে যে গোল করবে 500 টাকা পুরস্কার দেবো 21 ব্যাচ। ঠিক আছে, 21 ব্যাচের আবু সাইদ, তিনি যে গোল করবে 500 টাকা দেবেন। ধন্যবাদ কাউসার, ধন্যবাদ কাউসার। হ্যাঁ আবু সাইদ, আবু সাইদের পক্ষ থেকে 21 ব্যাচে যেই গোল করবো 500 টাকা পুরস্কার প্রাইজ মানি। ধন্যবাদ আপনাকে খেলোয়াড়দেরকে এমন উৎসাহিত করার জন্য। খেলাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। যারা যুক্ত আছেন, খেলাটা সুন্দর এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এবং আমরা কিন্তু এই বছর খুব সুন্দর চমৎকার একটি জায়গা পেয়েছি। ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে। ইতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন কমিটি, তারা একটা টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে কিন্তু এই বছর খেলাটা খুব সুন্দর চমৎকারভাবে আমরা লাইভ করার সুযোগ পেয়েছি। এবং দূর থেকে কিন্তু খুব সেরা আসলে লাইভ দেখা যায়। লাইভের কাজ হচ্ছে কিন্তু উপর থেকে কিন্তু লাইভ করলে খুব সুন্দর সবসময় দেখা যায়। আমরা 2021 ব্যাচের খেলোয়াড়দের নামে তালিকা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের কাছে তালিকা এসেছে। 21 হচ্ছে জাবের রয়েছেন এবং রয়েছেন আরাফাত ক্যাপ্টেন, রশিদ রয়েছেন, হাবিবুর রয়েছেন, আফসার রয়েছেন, মিনহাজ রয়েছেন, শিপন রয়েছেন, সবুজ রয়েছেন, জুয়েল রয়েছেন, শাওন রয়েছেন, সুহান রয়েছেন, জয় রয়েছেন, মুন্না রয়েছেন, ইয়াসিন রয়েছেন, সাদেক এবং আমির, হ্যাঁ বিশাল, মাহফুজ। এই হচ্ছে 2021 ব্যাচের খেলোয়াড়দের নামের তালিকা। এবং আমরা ইতিমধ্যে জানিয়ে দেবো আপনাদেরকে 23 ব্যাচের যে খেলোয়াড়দের তালিকা, তো সেটা আমরা জানিয়ে দেবো। হ্যাঁ 23 ব্যাচের হচ্ছে আমরা জানিয়ে দিচ্ছি। মাবনু রয়েছে, মাবনু, কাকন, জীবন, মাহিদ, তামিম, চয়ন, সুহাগ, মানিক, নুমান, মাসুম, রুজেল, আহাদ, মাসুম, তাসিন, সুলেমান, তুহিন, সুমন, হাসান। এই হচ্ছে 2023 ব্যাচের ফুটবলারদের নামের তালিকা আমরা বলে দিয়েছি আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ জানাই সাগর দাসকে, যিনি আমাকে এটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই সাগরকে। ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ ভাই, তিনি মিতালিয়ান কিন্তু মিস করছেন মিতালিয়ানকে। আক্তার হোসেন আক্তার, ধন্যবাদ আক্তার হোসেন আক্তারকে। আমরা উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি প্রধান রেফারি কামরুল ইসলাম, তিনি এই মুহূর্তে মাঠে অবস্থান করছেন। কিক অফের মধ্য দিয়ে কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। মিতালিয়ান ফেস্টিভ্যালের 26-30 এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং সকল সদস্যবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক মিস করতেছি 21 ব্যাচকে। ইমরান হোসেন ভাই, আপনি কোন জায়গায় দেখেন আমাদেরকে জানাবেন। 21 ব্যাচকে খুব মিস করছেন না? হয়তো সম্ভবত প্রবাসী আছেন, না হয় কোনো ব্যস্ততা বেশি যখন আসতে পারেননি। হ্যাঁ মোহাম্মদ ইউসুফ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন কমেন্টে জানাবেন। আক্তার হোসেন আক্তার ভাই, কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন এবং কোথা থেকে দেখছেন এবং মিস করছেন যারা বলছেন। আপনাদের বেসে যারা আছেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। নতুন হলে ডিবি স্পোর্টস চ্যানেলটি ফলো করে রাখবেন। সহকারী ইমাদ এবং তুফাজ্জল রয়েছেন দুজন। আমি মাঠের পশ্চিম প্রান্তে ধন্যবাদ আক্তার হোসেন। ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে গেল। গ্রিস, হ্যাঁ ইমরান হোসেন গ্রিস আছেন, গ্রিস থেকে নিজের বেঁচে খেলাটি উপভোগ করছেন। ধন্যবাদ আপনাকে। আক্রমণের শুরু থেকেই দেখা যাক 2023 ব্যাচ। ও দারুণ একটি শট। শুরু থেকেই কর্নার আদায় করে নিয়েছে 2023 ব্যাচ। কর্নার কিন্তু একটা বিপজ্জনক জায়গা, এখান থেকে গোল দেওয়ার সুবর্ণ সুযোগ হতে পারে 2023 ব্যাচ। 21-এর অনুকূলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কর্নার শুরু থেকেই গোল হতে পারে। রেফারির বাসি
আবার মাঠের দর্শক প্রান্ত থেকে গোলমাল করছেন ইতালিয়ান 21 প্লেয়ার। চমকের মাত্র নজর চমক আছে মাঠও। মোহাম্মদ ইউসুফ ভাই আছে। আবার লম্বা করে দারুণ শট ছিল। লক্ষ্য করে কিভাবে কোনো কাটেনি। এটা কি পজিশনে আছে ইতালিয়ান 21 এবং রেফারি বাসি আখতার হোসেন ওমান প্রবাসী, ধন্যবাদ। শেয়ার করে দিবেন আখতার হোসেন ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কি ভালো আছেন? ধন্যবাদ আখতার হোসেন ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শঙ্কর দেবনাথ 23 ব্যাচের যে প্লেয়ার একটা গোল করবে তাকে একটা স্পিড দেখানো হবে। ধন্যবাদ আপনাকে। শুরু থেকেই দুটি দলের খেলা আমরা উপভোগ করছি। আবারও এবং রেফারি বাসি ট্রেন ইতালিয়ান 23 করে দলীয় অধিনায়ক টুইং করেছেন। আবার দলীয় অধিনায়ক 23 ব্যাচের চমৎকার কাটিয়েছেন 2023 ব্যাচের। আক্রমণে 2023 ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক। পাস করে দিয়েছেন, আবার জোরালো শট ছিল এই জায়গায়, কিন্তু টুইং আদায় করে নিয়েছেন। আবার দুর্বল শট, গোল চলে সুমনের বাইরে। গোল কিক 2021 ম্যাচের অনুকূলে দলীয় অধিনায়ক শুট নিচ্ছেন, লম্বা করে বাড়ি দিয়েছিলেন এই জায়গায়। আবার দলীয় অধিনায়ক 23-এর বলটা রাখতে পারেননি। শুভকামনা রইল বেচের জন্য। ধন্যবাদ প্রিন্স জয় দাস। শেয়ার করে দিবেন আপনাদের বেচে খেলাটি আপনাদের বন্ধুবান্ধবকে দেখা শুরু করে দিবেন। জুয়েলে গোল করলে 500 টাকা পুরস্কার। আবু সাইদ, ঠিক আছে, জুয়েলে যদি গোল করে তাকে 500 টাকা প্রাইজ মানি পুরস্কার দেবেন আবু সাইদ। ধন্যবাদ। ও দারুণ শট ছিল এই জায়গায়। কাউন্টার অ্যাটাকে রয়েছেন। দলীয় অধিনায়ক 23-এর, দেখা যাক। ফাউলের নির্দেশ আমরা দিতে পারছি রেফারি কামরুল ইসলাম। ওনার চোখ ফাঁকি যাওয়া সম্ভব নয়। দারুণ ম্যাচ পরিচালনা করেন কিন্তু কামরুল ইসলাম। দলীয় অধিনায়ক 2023 ব্যাচের মধ্য মাঠ থেকে শুট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফাউল শট, এই ধরনের শট কিন্তু ভালো হলে গোল হওয়ার সম্ভাবনা আছে। ইমরান হোসেন, সাগর দাস, কেমন আছেন? ভালো আছেন কিনা? ও ভালো আছে, সাগর ভালো আছে, ইমরান হোসেন ভালো আছে। চমৎকার একটি শট ছিল অল্পের জন্য, আসলে সীমানার বাইরে। আমির শেজাউল, আমার ডান দিকে রয়েছে 2023 ব্যাচ এবং বাম দিকে রয়েছে কালো রঙের জার্সি 21 ব্যাচ। 21 এবং 23-এর মধ্যে উদ্বোধনের প্রথম আগে খেলা চলছে। 0-0 গোল, এখন পর্যন্ত কোনো দল আসলে গোল করতে পারেনি। শত শত দর্শক মাটি খেলাটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে, যারা এই খেলাটা আয়োজন করেছেন এবং এই বছর সুন্দর চমৎকারভাবে মাঠটা কিন্তু তারা সাজিয়েছে। এবং অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় আলিয়াস কর্মকের শিক্ষিত ব্যক্তিত্ব, যিনি আমাদেরকে এই মাঠে সুযোগ করে দিয়েছেন। 21 ব্যাচ আক্রমণে মধ্য মাঠে রয়েছেন। দুর্বলা থেকে শট, দেখা যাক, এবং বল চলে গেল সীমানার বাহিরে। যেখানে যুক্ত আছেন দর্শক মোহাম্মদ ইউসুফ ভাই, দর্শক দেখা যাচ্ছে ভাই। আমরা চেষ্টা করছি, যেহেতু খেলা শুরু হয়েছে, যার কারণে আমরা
ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছে লম্বা করে দেখা যায় গোল হতে পারে সরাসরি গোল রক্ষকের হাতে গোল কিক 2023 ব্যাচের 21 ব্যাচের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি 0-0 গোলে চলছে খেলা এখন পর্যন্ত কোনো দল আসা গোল করতে পারেনি হ্যান্ডবলের ইশারা আমরা দেখতে পাচ্ছি রেফারির বাসি কামরুল ইসলাম কামরুল মধ্যে রেফারি ফাউলের নির্দেশ এই জায়গা থেকে বিপদ হতে পারে 21 ব্যাচ এখান থেকে ফ্রি কিক নিতে হবে মেসি নেইমারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো যদি শট নিতে পারেন তাহলে কিন্তু গোল আদায় করে নিতে পারে এই জায়গা কিন্তু গোল দেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা আমরা দেখতে পাচ্ছি 21 ব্যাচের ফুটবলার শুট নিচ্ছেন এবং হলুদ কার্ড শট ছিল কিন্তু গোল হয়নি দুপুর একটি শট অনেক সহজভাবে তালবন্দি করে নিলেন বাবলু অত্যন্ত ভালো মানে একজন গোলকিপার গোলরক্ষক 2023 ব্যাচের 16 নম্বর শট 23 আক্রমণে আবার হ্যান্ডবলের ইশারা আমরা দেখতে পাচ্ছি পাল্টা ফ্রি কিক আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে দেখা যাক গোল করে এগিয়ে যেতে পারেন কিনা 2023 ব্যাচ দলীয় অধিনায়ক শুট নিচ্ছেন বিপদ হলে হতে পারে এই জায়গা কিন্তু খুবই বিপজ্জনক একটি জায়গা চলছে মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 3 23 এবং 21 ব্যাচের মধ্যকার উদ্বোধনী খেলা চলছে বাপায়ের শট হতে পারে ম্যাজিক শট দেখা যাক কিন্তু না অনেকটা উপর দিয়ে বল চলে গেল সীমানার বাহিরে বেস্ট অফ লাক 23 ব্যাচের জন্য ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ ভাই শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খুব সুন্দর আয়োজন চতুর্দিকে ব্যানার ফেস্টুন দিয়ে ফ্ল্যাগ এবং বেলুন দিয়ে কিন্তু মাঠটা সাজানো হয়েছে চমৎকার আয়োজন অসংখ্য ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে খুব সুন্দর চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য মান আক্রমণে 2023 ম্যাচের ঢুকে পড়ার চেষ্টা বাপায়ের শট গোল হতে পারে এমন সুবর্ণ সুযোগ চমৎকার একটা সুযোগ তৈরি করে নিয়েছিল 2023 ম্যাচ একুশের প্লেয়ারের মধ্যে যে আগে গোল করে দিতে পারবে মাহফুজ আহমেদ পক্ষ থেকে 2টা স্পিড দেওয়া হবে ধন্যবাদ ইমরান হোসেন ভাইয়ের সঙ্গে ধন্যবাদ লম্বা করে দাঁড়িয়েছেন এবং সেখান থেকে জীবন বলতে আলতো করে জায়গা থেকে সরিয়ে দিয়েছেন কিন্তু না সেখান থেকে আবার আক্রমণে ডান প্রান্ত দিয়ে দেখা যাক বিপদ হতে পারে কিন্তু না এই জায়গায় গোলরক্ষক 2023 ম্যাচের তিনি বারবার কিন্তু নিজের তারুণ্য করে নিয়ে যাচ্ছেন লম্বা করে দাঁড়িয়েছেন মাঝ মাঠে টাকা প্লেয়ারের উদ্দেশ্যে এবং বিপদ হতে পারতো কিন্তু গতিকে রিসিভ করতে না পারে সেখান থেকে ক্লিয়ার করবেন সোহাগ
থ্রোয়িং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 2021 অনুকূলে 21 লম্বা করে বাড়ি দিয়েছেন মধ্য মাঠে, বাম পান্ত দিয়ে বাড়িয়ে দিয়েছেন, ঢুকে পড়ার চেষ্টা 21-এর ঢুকে পড়েছিলেন কর্নার। মাঠের ভিতরে ঠিকই বলেছেন, গোল পোস্টের ভিতরেই মারতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কর্নারের নির্দেশ। কর্নার কিন্তু বিপজ্জনক জায়গা, এখান থেকে গোল দেওয়ার সুবর্ণ সুযোগ হতে পারে। শুটার এবং হেড কিন্তু ভালো হতে হবে। সম্মানিত সিনিয়র সভাপতি আমাদের সবার প্রিয় বেলাল উদ্দিন আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই শেয়ার করে দিবেন। ইতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, হেড হতে পারে। ও দারুণ একটা সুযোগ ছিল, কাউন্টার এটাকে 2023 ব্যাচের দলীয় অধিনায়ক কাটে নেওয়ার চেষ্টা, কিন্তু রাখতে পারেননি। ও দারুণ দারুণ দারুণ, সবাই শেয়ার করে দিবেন। জমে উঠেছে কিন্তু খেলা, আক্রমণ পাল্টা আক্রমণের খেলা চলছে 2021 এবং 23-এর মধ্যে। এখন পর্যন্ত কোনো দল আসলে গোলের দেখা পায়নি, 0-0 গোলে চলছে খেলা। শেষ হাসিটা কি হাসবেন দেখা যাক। দুটি দলই কিন্তু চমৎকার খেলা উপহার দিচ্ছেন, শত শত দর্শক কিন্তু এখানে খেলাটি উপভোগ করছেন। চতুর্দিকে মাঠটা কিন্তু দারুণ সাজানো হয়েছে 2023 এবং 21-এর উদ্বোধনী ম্যাচে। 23 আক্রমণ ডান বন্ধ দিয়ে দেখা যাক, করতে পারেননি বল, দেখা যাক। আবারও 2021 আক্রমণে বাম পান্ত দিয়ে জোরালো শট ছিল, দেখা যাক। ওয়ান্ডারফুল সেভ, ওয়ান্ডারফুল সেভ। গোলরক্ষক পাখির মতো ঝাঁপিয়ে পড়ে বলটি ওনার নিয়ন্ত্রণে নিয়ে গেলেন। মাবলু চমৎকার সেভ করেছেন 2023 ম্যাচের মাবলু। আবারও 23 আক্রমণে ডান বন্ধ দিয়ে কাটিয়ে নেওয়ার চেষ্টা, ঢুকে পড়েছিলেন, সুবর্ণ সুযোগ, গোল হতে পারে, দেখা যাক। পাস করে দিয়েছেন এই জায়গায়। এখনো 2023-এর পায়ে বল, দেখা যাক। পাস করে দিয়েছেন মধ্য মাঠে, শেষ মুহূর্তে বল চলে গেল সীমানার বাহিরে। থ্রোয়িং 21-এর অনুকূলে। আবারও 21 দূরপাল্লা থেকে শট করেছিলেন, এই জায়গা ডিফেন্ডার বলটি ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল সীমানার বাহিরে। ফখরুল আলম উজ্জ্বল, আপ্যায়ন সম্পাদক শাওন আসেনি, হাসান হাসান তান চতুর্থ রেফারি আজকে। এই হচ্ছে শাওন, আপ্যায়ন সম্পাদক। ঠিকই কইছেন আসেন, আপ্যায়ন সম্পাদক তো আপ্যায়ন করার কথা সবরে। বিপদ হতে পারে, চমৎকার একটি জায়গা, দেখা যাক। শুট করেছিলেন, গোল হতে পারে কিন্তু না। কর্নার 2021 ব্যাচে আবারও সুবর্ণ সুযোগ।
সাইটের অডিয়েন্স ভাই অনেকেই আছে, মোহাম্মদ ইউসুফ ভাই অনেকে আছে। আবার বিপজ্জনক জায়গায় টিকিট পেয়েছেন ইতালিয়ান 21 কিক নিচ্ছেন আরাফাত। আবারও দলীয় অধিনায়ক শুট করেছেন, বিপদ হতে পারে। আবারও গোলরক্ষক মাবরুর, দেখা যাক। ও দারুণ সুবর্ণ সুযোগ তৈরি করে নিয়েছিল 2021 ব্যাচ। বিপদ কিন্তু এখনো রয়েছে, দেখা যাক। আবারও কর্নার, কর্নার আবার 21 ব্যাচের অনুকূলে দলীয় অধিনায়ক শুট নিচ্ছেন, দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। আবারও কর্নার কিক 21 অনুকূলে। তাদের পশ্চিম প্রান্ত থেকে কিক নিচ্ছেন আরাফাত। দলীয় অধিনায়ক আরাফাত শুট নিচ্ছেন, কিক নিয়েছেন শটটি আউট হয়ে গেল, ভালো হয়নি। সরাসরি বলতে চলে যায় 0-0 গোলে চলছে প্রথমার্ধের খেলা। 2021 এবং 2023-এর মধ্যকার মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট সিজন 3 উদ্বোধনী ম্যাচ। এখন পর্যন্ত কোনো দল আসলে গড়ে দেখে পায়নি, তেমন বড় কোনো সুযোগ আসলে এখনও পর্যন্ত কোনো তৈরি করতে পারেনি দুটি দলের খেলোয়াড়রা। আবার গোলরক্ষক মাবরুর মারছেন শট, দুর্বল শট করেছেন এই জায়গায়, এক শটে আউট। হিলাল তো আজকে জোতাইছে। সম্মানিত সভাপতি হাবিবুর রহমান, সম্মানিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত খুব সুন্দর চমৎকার কিন্তু সাবেক তারকা ফুটবলার মাঠটা সাজানো হয়েছে। অনেকে বসে খেলা উপভোগ করছেন আমাদের রক্ষা এলাকার প্রবীণ মুরব্বী, সালিসি ব্যক্তিত্ব, সাবেক ইউপি সদস্য জনাব আব্দুল আজিজ মেম্বার সাহেব আমাদের মধ্যে বসে খেলা উপভোগ করছেন। রক্ষা এলাকার সাবেক তারকা ফুটবলার, দেখা যাক। সুবর্ণ সুযোগ আবারও মিস করেছে। 0-0 গোলে চলছে প্রথমার্ধে খেলা। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। আমাদের রক্ষা এলাকার ইতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ চলছে 21 এবং 23। জাতীয় দল যুব দলের মন্নাকা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব বদরুল আলম আমাদের মধ্যে বসে খেলা উপভোগ করছেন। আমাদের ইউপি সদস্য জনাব আদিব মেম্বার সাহেব আমাদের মধ্যে বসে খেলা উপভোগ করছেন। আবারও কর্নার শুট নিচ্ছেন 2021 ব্যাচের ফুটবলার। সার্জেন্ট কর্নার যেন পিছু ছাড়ছে না 2023 ব্যাচের। মিনহাজ লম্বা করে শট, দেখা যাক গোল হতে পারে। এই জায়গায় ক্লিয়ার করে দিলেন, সাধারণ সম্পাদক জনাব সেজুল আহমেদ দুর্বলা থেকে শট। বসে খেলা উপভোগ করছেন। সম্মানিত আক্রমণে 2023 ব্যাচ, দেখা যাক বাবায়ের শট। এখন পর্যন্ত বিপদ রয়েছে কিনা, ক্লিয়ার করে দিলেন। আমাদের পরিচালনা কমিটির সহসভাপতি শিপন আহমেদ শিবুল আমাদের মধ্যে খেলা উপভোগ করছেন। হ্যান্ডবলের ইশারা। আমাদের শিলাঙ্গর থেকে জনাব দীপু দাস ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি 2023 ব্যাচের একজন খেলোয়াড় পরিবর্তন হবে। কাটিয়ে গুটিয়ে আগামী চেষ্টায় না তার থেকে বলতে ছিনিয়ে নিলেন ইতালিয়ান 21 প্লেয়াররা।
আবার বল বাড়িয়েছেন জুয়েলের উদ্দেশ্যে, জুয়েল থেকে আবার 21-এর আক্রমণ প্রান্ত দিয়ে দেখা যাক বিপদ হতে পারতো বিপজ্জনক জায়গায়। মিতালিয়ান ফেস্টিভ্যাল সেখান ফুটবল থেকে বলটিকে টুর্নামেন্টের ছিনিয়ে উদ্বোধনী নিলেন ম্যাচ। সোহাগ, অত্যন্ত ভালো মানের একজন ডিফেন্ডার। আপনারা বল পায় 23। দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আহত অবস্থা রয়েছেন পরে মাঠে। আমরা দেখতে পাচ্ছি মাঠে পশ্চিম প্রান্তে একজন প্লেয়ার আহত। 21 ব্যাচের ফুটবলার আবু সাইদ বিশাল আছে বিশাল আছে। আপনারা সবাই কমিটি বক্সে চলে আসেন। আপ্যায়ন সম্পাদকদের দৃশ্যে সারা মাঠ খুব সুন্দর চমৎকার ভাবে সাজানো হয়েছে। আমরা দেখার চেষ্টা করছি সারা মাঠটা। এই স্টেজ এখানে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন। যে বিভিন্ন পোস্টার এবং ব্যানার দিয়ে মাঠটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। সুন্দর ধন্যবাদ। আমি সকল দর্শক এবং খেলোয়াড়দের দৃশ্যে খুশি দেখি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমি দুজনের সাথে প্লেয়ারদের দৃশ্যে খুশি দেখছি। আপনারা সিদ্ধান্ত দিয়ে করতে পারবেন না। মাঠে ম্যাচে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। এই মুহূর্তে প্রথমার্ধ খেলা শেষ, 0-0 গোলে। তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভাই 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 কামু ভাই বানিয়েছে কামু ভাই কার বস কোনো আইন নাই, এই যে কোনো আছে দেখাতে পারবে অবশ্যই না। মাঠ আমার বাবা আমার মাঠ আমার পারছি না। ফটো নিতেই বাড়ি আছে, তারপরে তো আসেনি। তারা তো পরামর্শ দিলাম তাদের ব্যাপারীর সামনে মানে তোমার এই পরামর্শ অনুযায়ী এরা আমি আমাদের সকল স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠে যেন কোনো দর্শক অথবা কোনো প্লেয়ার প্রবেশ করতে না পারে। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনার দিলাম ভাই, আমি সুন্দর করে সিস্টেম ওইটা করে যে কোনো সময় আপনি পাইবা। ফলো করে দিলেন যুব দলের সহসাধারণ সম্পাদক আন্না ইউনিয়নের সমীর আহমেদ। লাইভ বন্ধ নি, লাইভ বন্ধ নি চলে আমরা কিছু লুকাই দেখো
হ্যাঁ আমার মন পদ আইছে দুইটা এলাকা মান্নাকে যুব দলের সহসাধারণ সম্পাদক আবার এখানের ফেস্টিভ্যাল ইতালি ফেস্টিভ্যাল খেলার পরিচালনায় স্থায়ী কমিটিরও সহসাধারণ দুইটা এলাকা ফ্লো দিলে ফ্লো দিলে তো কোনো লাগে ব্লক ফলো দিলেন ফ্লো ফলো দিছি আমি ফলো দিয়া লাইক কমেন্ট দিবেন আমি না লাইক কমেন্ট নাকি ফলো দিয়া আপনার দিয়া সিস্টেম করে দিছি যেটা লাইভ শুরু হইলে নোটিফিকেশন আপনার কাছে যাইব আগেই ভাই আমি মিতালিয়ান ফেস্টিভ্যাল সিজন 3 2026 উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখছি চমৎকার ভাবে আজকের এই খেলাটি আমাদের মিতালিয়ান ফেস্টিভ্যাল সিজন 3 এর সম্মানিত উপদেষ্টা হাজী মঈনুদ্দিন আহমেদ সাহেব, চিত্তরঞ্জন চক্রবর্তী, বাবুল তালুকদার, আব্দুল আজিজ সাবেক মেম্বার, উস্তাদ আলী বীর মুক্তিযোদ্ধা, আমাদের সবার প্রিয় ক্রীড়াপ্রেমী এই হচ্ছে সারা মাঠ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিতালিয়ান ফেস্টিভ্যাল সিজন 3 এর পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আছে এম এ কালামিয়া, এম এ করিম মিনু, হাসিম আলী, নজির আহমেদ মাস্টার, আব্দুল হান্নান এবং হাজি নুরুদ্দিন আহমেদ, সবাই শেয়ার করে দিবেন মিতালিয়ান আমির উদ্দিন, ফুটবল ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচ। এরপরে জোনাল মিয়া, খেলা হবে আমরা সেটা জানিয়ে দেবো আপনাদেরকে। মসিদুল আলী এবং জনাব সুনাতুল আলী, আমি আপনাদের সবাইকে জানাই মিতালিয়ান ফেস্টিভ্যাল 2026 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের উপদেষ্টা মন্ডলী আরো আছেন অজিত কুমার দাস, সাব্বির আহমদ, অজিত চন্দ্র দাস, অজিত, আব্দুল মোসাদ্দিক, এখানে গেলেন আতিক মিয়া, শাহজাহান মিয়া, বুঝি তোমার সারে না গাইছেন চার দিও না ব্রা তোমালা রাখছে ধন্যবাদ জানাই সাগর দাস সুমনকে কেক এবং পানি খোলা পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। জিয়াপুর আলী, রশিদুদ্দিন, সিকন্দর আলী, আব্দুল গফুর খান, মিরাজ আলী, সরতাজ আলী, জালু মিয়া, রহিম আলী, সত্তার মিয়া, আমির আলী, স্বপন দাস, আব্দুল জলিল, নাসিরুদ্দিন, আজাদ মিয়া, জিয়াউর রহমান, বাবুল মিয়া, আব্দুল গফুর, বকুল মিয়া, রেজা মিয়া, গোস আলী, রহমত আলী, জুনাদ আলী, আয়ুব আলী, মনিরুদ্দিন, নজরুল মিয়া, আব্দুল মতিন, আব্দুল মালেক, আক্তারুল মিয়া, পরিচিত তালুকদার, সোমান মিয়া, নিজামুদ্দিন এবং জনাব সুলতান আহমদ, আপনাদের সবাইকে জানাই মিতালিয়ান ফেস্টিভ্যাল সিজন 3 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তুমি জান না নেই আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক করে আমার থেকে একজন নিউ আজাদি স্পোর্টিং ক্লাবের মাননীয় কোচ কাদের বিপু দাস, আমি মিতালিয়ান ফেস্টিভ্যাল 2026 এর পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেখতে ম্যাচের দ্বিতীয় খেলা শুরু হয়ে যাবে। এর পরবর্তী ম্যাচে যদি শক্তিশালী দল একেবারে মোকাবেলা করবে মিতালিয়ান 20 ম্যাচ মোকাবেলা করবে মিতালিয়ান 22কে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার দ্বিতীয় খেলা শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই।
আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের মিতালিয়ান ফেস্টিভ্যালের সবগুলো ম্যাচ সরাসরি দেখতে পারবেন লাইভে। আপনারা আপনাদের যাদের আত্মীয় স্বজন বা যারা বিদেশে আছে তাদেরকে জানিয়ে দিতে পারেন আমাদের সবগুলো ম্যাচ যারা উপস্থাপনা করবেন লাইভে। খেলাটি শুরু হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের আলী সাহেবকে। ও আমাদের এবারের স্পন্সর আমার নাম মোহাম্মদ আলী। 3 বছর ধরে দায়িত্ব রয়েছে। কি দেখি তোর খাতা দেখি কি দেখতে পাচ্ছিস তুই? তোর নাম দেখি নাই লেখা। নাম নাই, নাম নাই, নাম নাই। বামপ্রান্ত থেকে কাটিয়ে নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু না, সেখান থেকে বলকে ছিনিয়ে নিলেন। দ্বিতীয়ার্ধ খেলা চলছে, এখন পর্যন্ত কোনো গোল হয়নি। দেখা যাক 0-0 করে শেষ মুহূর্তে যদি গোল না হয় তাহলে সরাসরি টাই ব্রেকার অনুষ্ঠিত হবে, কারণ এটা একটা ফেস্টিভ্যাল নকআউট ফুটবল টুর্নামেন্ট, এটি হারলেই বিদায়। এবং সেখান থেকে আবার 21 দুর্বল থেকে শট, কিন্তু না, সেখান থেকে বলকে ক্লিয়ার করে নিলেন শান। আবার বাড়িয়েছে লক্ষ্য করে এবং বাসী সেখান থেকে মানিক থেকে বলটি কিনে নিয়ে আবার বামপ্রান্ত থেকে সরাসরি ঢুকে পড়ার চেষ্টা এবং ডিফেন্ডার আর পাত এখানে বলতে ক্লিয়ার করে দিলেন এবং তেইশের অনুকূলে মানিকের উদ্দেশ্যে, কিন্তু মানিক সেখানে ক্লিক করে যাওয়ার পর থেকে করতে পারলো না এবং সেখান থেকে আক্রমণে 2021 দেখা যাক। আমরা দেখতে পাবো, কিন্তু আবারও 23 সুহান আক্রমণে ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক, কিন্তু রাখতে পারেননি বলটি। 0-0 গোলে চলছে দ্বিতীয়ার্ধে খেলা। এখনো পর্যন্ত কোনো দল আসলে গোল করতে পারেনি। মিতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 3 উদ্বোধনী ম্যাচ। কালো রঙের জার্সি পরিহিত ডান দিকে রয়েছে 2021 ব্যাচ এবং বাম দিকে রয়েছে নীল রঙের জার্সি পরিহিত 2023 ব্যাচ। এবং প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন কামরুল ইসলাম কামরুল, সহকারী রয়েছেন ইমাদ এবং তোফাজ্জল, এবং চতুর্থ রেফারি দায়িত্ব রয়েছেন শাওন। এই 4 জনের দ্বারা কিন্তু ম্যাচটি পরিচালনা হচ্ছে আজকের। লম্বা করে বাড়ি দিয়েছেন, দেখা যাক। আক্রমণে 2023 দেখা যাক, ঢুকে পড়েছেন। ফাউলের নির্দেশ রেফারির বাসি আমরা দেখতে পাচ্ছি। বিপজ্জনক জায়গা এখানে। এখন পর্যন্ত কোনো দল আসলে গোল করতে পারেনি। 0-0 গোলে চলছে খেলা। দেখা যাক শেষ মুহূর্তে আসলে শেষ হাসিটা কে আসেন, উদ্বোধনী ম্যাচটা কে আসলে জয়লাভ করতে পারেন সেটি দেখার অপেক্ষায় দর্শক সহ সবাই। প্রচুর পরিমাণে দর্শক এখানে আছেন। মিতালিয়ান সাবেক ফুটবলাররা রয়েছেন এখানে আজকে খেলাটি উপভোগ করার জন্য, এবং আমাদের নিউ আজাদি ফুটবল একাডেমির বর্তমান কোচ দীপু দাও কিন্তু এখানে রয়েছেন আজকে খেলাটি উপভোগ করার জন্য।
আমার কোচ চব্বিশে গেছিলাম ওই ছিলাম 14 গেছিলাম 14 টাকা গেছিলে 15 বছর 15 যায় আমরা লোক দিচ্ছি আমরা 15 ঠিক আছে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো কোনো ধরনের গোলের দেখা পায়নি দেখা যাক এই ফ্রি কিক থেকে একটি গোল আদায় করে দিতে পারে নাকি ইতালিয়ান 21 বাতের মাঝের সাথে কি দিচ্ছেন ইতালিয়ান 21 হচ্ছে প্লেয়ার আসাদ কালকে 3 ম্যাচ দুইটি গোল এবং আউট করে বেরিয়েছেন বিপক্ষের দিকে বিপক্ষের জায়গায় বল দেখা যাক কি হয় কিন্তু রাজধানী থেকে অত্যন্ত ভালো মানে একজন বলগুলোকে প্রতিহত করে যাচ্ছে এবং এখনো কাউন্টার থেকে মুজাবে আমি কিন্তু রাজধানী থেকে ডিফেন্ডার সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেখান থেকে আবার এটাকে ইতালিয়ান কিন্তু সেখান থেকে মেসিকে ছিনিয়ে নিয়ে বল কাউন্টার এটাকে চেষ্টা ইতালিয়ান এসেছে তো তাই ইনভেস্টমেন্ট করেছেন ডিফেন্ডারের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বল এক দলকে কোনো ছাড় দিচ্ছে না বারবার প্রত্যেকটা কাউন্টার এটাকে সামিয়ে দিচ্ছে প্রতিপক্ষ দল কিছু মিলে অত্যন্ত শক্তিশালী দল আমরা দেখতে পাচ্ছি একের পর এক এটার কাউন্টার এটা দেখিয়ে যাচ্ছে দুটি মিলে শূন্য শূন্য গোলে চলছে দ্বিতীয়ার্ধে খেলা এখনো পর্যন্ত আসলে কোনো দল গোলের দেখা পায়নি যে যেখানে যুক্ত হচ্ছেন ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2026 সিজন 3 উদ্বোধনী ম্যাচ উপভোগ করছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেশ বিদেশে যারা অবস্থান করছেন আপনাদের গ্রামের খেলা আপনাদের সেই বিদ্যাপীঠ আপনাদের সেই স্কুল জীবনের জড়িত সেই স্কুলের যে খেলাটি এই মুহূর্তে চলছে আপনারা সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন লম্বা করে দাঁড়িয়েছে লেফট উঠে থাকা প্লেয়ারের উদ্দেশ্যে আবারও লম্বা করে দাঁড়িয়েছেন সেই একই পজিশনের দিকে কিন্তু বারবার বল দিকে রিসিভ করতে পারছেন না সামনে থাকা প্লেয়াররা চমৎকার শট দেখা যাক গোল হতে পারে বিপজ্জনক জায়গা দারুণ একটা সুযোগ ছিল হেড করতে পারেননি একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন দেখতে পাচ্ছি মাঠে ও মাঠে মারে যাও আলাউদ্দিন শুভকামনা জানিয়েছেন 2023 ম্যাচের জন্য এখনো পর্যন্ত কোনো দল আসলে গোল করতে পারেনি 0-0 করে চলছে খেলা ও বাবা বাড়াই দি যাও আপনারা সবাই মাইক্রো দেখতে হবে আমি ব্যাপারে আলোচনা করছি খেলা সমাপ্ত পাবে বড় রেস্টাইনের পরে সাথে সাথে টাইব্রেকার দিয়ে দেবেন খেলার সময় শেষে সীমাবদ্ধ সময় শেষে সবাই টাইব্রেকারে চলে যাবেন পরবর্তী একটি ম্যাচ আছে 2020 বনাম 20 বনাম 22 সেই ম্যাচটি দেখার জন্য দর্শকদের অনুরোধ করছি
আবার বোবাই মিতালিয়ান 20 বছর প্লেয়ার সরাসরি গোল হাতে আমরা দেখতে পাচ্ছি। এবং গোলকিপার সেখান থেকে লম্বা করে মারিয়েছেন সামনে তাকাতে দেশে কিন্তু সেখান থেকে হেড করে দিকে সামনে পাঠিয়ে দিয়েছেন আবার কাউন্টার এটাকে মিতালিয়ান 23 লম্বা করে মারিয়েছে বিপজ্জনক জায়গায় কিন্তু না বলটি চলে যায় সরাসরি গোলরক্ষকের হাতে আবার লম্বা করে বাড়িয়েছে স্ট্রাইকিং এন্ডে থাকা প্লেয়ারের উদ্দেশ্যে আবার সেখান থেকে ক্লিয়ার করে দিলেন ডিফেন্ডার বোপাই নুনাল আবার রেফারি বাসি সম্ভবত অফসাইড অফসাইডের নির্দেশ আমরা দেখতে পাচ্ছি সহকারী রেফারির ফ্ল্যাগ উঁচু করে তিনি কিন্তু সিগন্যাল দিয়েছেন। (2021) ব্যাচের অনুকূলে ছিলেন এখন পায়ে 21 বছর প্লেয়ার একজন কাটিয়ে সরাসরি ডিরেক্টর দিকে ঠিক করেছেন কিন্তু না সেখান থেকে রেড করে বলতে গেছিল ইতালিয়ান 23 বছর ডিফেন্ডার আবার ট্রেন 21 অনুকূলে ধরে নিয়েছেন বল পায়ে 21 বছর প্লেয়ার কিন্তু তার থেকে বলতে কিছু নিয়ে নিলেন নায়ক এবং সেখান থেকে বাড়িয়েছিলেন বিপক্ষে টাকা প্লেয়ার উদ্দেশ্যে কিন্তু না সেখান থেকে ক্লিয়ার করে দিলেন ডিফেন্ডার ওলার নির্দেশ আমরা দেখতে পাচ্ছি কামরুল ইসলাম কামরুল হোনার চক ফাঁকি দেওয়া সম্ভব না দারুণ ম্যাচ পরিচালনা করছেন কিন্তু সাবেক মিতালিয়ান তিনি আবারও একটি সুন্দর জায়গায় ফ্রি কিক পেয়েছে মিতালিয়ান 21 দেখা যাক এই ফ্রি কিক থেকে ম্যাচের সমতা ঘুরিয়ে দিতে পারে কিনা মিতালিয়ান 21 ম্যাচের বিজয়ের খেলা চলছে কিন্তু এখনো কেউ গোলের দেখা পায়নি আমি মাঠে থাকা সত্ত্বেও প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রেফারি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তে মাথার মধ্যে নিতে হবে রেফারির সিদ্ধান্তে এই খেলা চূড়ান্ত ডিবি স্পোর্টস 2021 ব্যাচের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফ্রি কিক এখানে কিন্তু বিপজ্জনক জায়গায় গোল হতে পারে এখন পর্যন্ত কোনো দল আসলে গোল করতে পারেনি 0-0 গোলে চলছে খেলা এখন পর্যন্ত কোনো গোল হয়নি 0-0 গোলে চলছে খেলা 2021 ব্যাচ আমরা দেখতে পাচ্ছি শুট নিচ্ছেন ফ্রি কিক বা পায়ের শট গোল হতে পারে দেখা যাক এই জায়গায় বল চলে সীমার বাহিরে সিদ্ধান্ত চূড়ান্ত রেফারির সাথে অসুবিধা আচরণ করা যাবে না আপনারা আপনাদের সুন্দর খেলা খেলবেন দর্শক আপনাদের সুন্দর খেলা উপভোগ করবে এবং রেফারি মাঠে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অটল থাকবে
আপনাদেরকে ভালোবাসবেন, এটাই নিয়ম। আমি প্রিয়জনের কাছে আবার বিনীতভাবে অনুরোধ করছি, সুন্দর খেলা দেন, দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাবেন, দোয়া পাবেন। হ্যান্ডবলের ইশারা। বাংলা চয়ন গোল করলে 1000 টাকা। ধন্যবাদ আলাউদ্দিন। আবার আরো একটা পিকি কিন্তু আমি খুশি হয়ে করি তাকে পশ্চিম কার্য থেকে কি দিচ্ছেন আঘাত এবং লম্বা করে দাঁড়িয়েছেন বিভক্ত দিকে, সেখানে লম্বা আছেন ওখানে ইতালিয়া জিতেছেন, কিন্তু বারবার এটা বললে প্রতিহত করে আক্রমণে 2023 দেখা যাক গোল হতে পারে, সুবর্ণ সুযোগ দেখা যাক গোল হতে পারে। এমন সুবর্ণ সুযোগ একেবারে গোলপোস্ট খালি, গোল করতে পারেনি 23 ব্যাচ, এমন সুবর্ণ সুযোগ আর পাবে না। তাদেরকে খেলতে হতে পারে না, একটা কথা আছে। আমরা সেটাই দেখতে পেলাম, তিনজন প্লেয়ার ডিফেন্সিভ করতে তাকে গোল আদায় করে নিতে পারলেন না। এমন সুবর্ণ সুযোগ মিস করেছে 2023 ব্যাচ, তাদের দুজন ফুটবলার। খারে খারে আবার গোলটি ইতালিয়ান আপনি লম্বা করে দাঁড়িয়েছেন সামনে থাকা প্লেয়ারের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি ম্যাচের এই পর্যায়ে দুটো টিমই অনেকটা অ্যাটাকিং মোডে আছে, একের পরে এক অ্যাটাক কাউন্টার এটা করে যাচ্ছে দুটো দল, এবং ডিফেন্ডাররা দুটি দলের ডিফেন্ডারদের তাদের প্রশ্নের এটা বলকে দুটো দিচ্ছেন ডিফেন্ডাররা। আপনারা এমন করে আছেন দেখাবেন না, আমরা এলাকাবাসী এবং বাইরে থেকে ইতালিয়ান ফেস্টিভ্যালের শেষ মুহূর্তের ম্যাচ চলছে, এখন পর্যন্ত কোনো দল আসলে গোল করতে পারেনি 0-0 গোলে। যদি শেষ মুহূর্তে কোনো গোল না হয় তাহলে সরাসরি টাই ব্রেকার অনুষ্ঠিত হবে। 2023 এবং 21-এর মধ্যকার চলছে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা, গোল কিন্তু আদায় হচ্ছে না এখন পর্যন্ত, গোল কিন্তু কোনো দল আসলে গোল করতে পারেনি। সমীর আহমেদ ভাই, এখন পর্যন্ত গোল হয় নাই ভাই, 0-0 গোল চলছে খেলা। আবার দুর্বল থেকে শট, বলছে সীমার বাহিরে। ইমরান হোসেন শুরু থেকে খেলা দেখছেন আমাদের সাথে, ধন্যবাদ ভাই। পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বন্ধু বান্ধবকে ইনভাইট করতে পারেন ডিফেন্স পার্সোনালিটি ফলো করার জন্য। ইমরান হোসেন ভাই 23 ব্যাচ জয়লাভ করে তিনি যে কমেন্ট করেছেন। যারা খেলা পরিচয় নাই, আমাদের যারা কাজ দাঁড়িয়ে আছেন, আপনাদের দায়িত্ব হলো আপনারা মাঠের চতুর্দিকে পিছিয়ে থাকবেন এবং একজন দর্শকও যাতে মাঠে প্রবেশ করতে পারে না সেগুলো খেয়াল রাখবেন। বাপায়ের ওয়ান্ডারফুল শট ছিল, অল্পের জন্য গোল হয়নি। এমন সেরা শট, ওয়ার্ল্ড কাপের মতো শট বাপায়ের তিনি ছিল।
দেখতে পাচ্ছি মাঠের চতুর্দিকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। মাঠে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এই ম্যাচের সাথে সাথে আরেকটি ম্যাচ আছে, সেই ম্যাচে আপনারা উপভোগ করবেন। সবাইকে অনুরোধ করছি শেষ মুহূর্তে খেলা চলছে, এখন পর্যন্ত গোলের দেখা পাইনি, দুটি দলই খেলছেন। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। যদি কোনো গোল না হয় সরাসরি টাইব্রেক অনুষ্ঠিত হবে ইতালিয়ান ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের 2026 সিজন 3 ফুটবলের ম্যাচ চলছে। ধন্যবাদ জানাই যিনি আমাদেরকে এই ম্যাচটা শুরু করে দিয়েছেন। শিহাবুদ্দিন সুহেব তিনি শুভকামনা জানিয়েছেন 2021 ব্যাচের জন্য। শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নিজেও ফলো করে অন্যকে ইনভাইট করে রাখবেন নিউজ পেছনটি ফলো করার জন্য। আজকে উদ্বোধনী দিয়েছে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। চ্যাম্পিয়ন 23 পেজ বনাম 21 পেজের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করছেন মিতালি পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে। আপনারা মাঠে প্রবেশ করবেন না। শেষ মুহূর্তে খেলা চলছে, হয়তো রেফারি বারবার করে দেখছেন, টাইব্রেকার হয়ে যেতে পারে। আপনারা সবাই মাঠের বাইরে থেকে সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। শেষ টাইব্রেকার অনুষ্ঠিত হয়, আমরা টাইব্রেকার সরাসরি চলে যাব। কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। এই মুহূর্তে আমরা চলে যাবো সরাসরি লাইভে টাইব্রেকারে। টাইব্রেকার অনুষ্ঠিত হবে এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের মাঠে টাইব্রেকার অনুষ্ঠিত হবে এই মুহূর্তে। এই মুহূর্তে সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হবে, আমরা দেখতে পাচ্ছি 2023 এবং 21-এর মধ্যকার উদ্বোধনী খেলাটি সমান হয়েছিল 0-0 গোলে। এই মুহূর্তে সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হবে, দেখা যাক। সুন্দরের স্বার্থে দেশের যাতে মাঠে প্রবেশ না করে এবং
21-এর কিপার হচ্ছে, ওনার নামটা জানি না, জেনে দেবো আমরা। ভাই 21-এর কিপার নামটা কি আপনার? যাবের জাবের। জাবের আছে, জাবের। আর মাবরুর আছে। ধন্যবাদ ইমরান হোসেন ভাই, ধন্যবাদ। প্রথম শট নেবে 2021 এবং 23 বেশের মাবরুর রয়েছেন, দেখতে পাচ্ছি আমরা। আরাফাত, আরাফাত আমরা দেখতে পাচ্ছি প্রথম শট নেবেন আরাফাত 2021 ব্যাচের। 21 ব্যাচের প্রথম শট নেবেন দলীয় অধিনায়ক আরাফাত। গোলপাহারা রয়েছেন মাবরু 2023 ব্যাচের প্রথম শট, দেখা যাক। আরাফাত শট নিচ্ছেন। গোলপাহারা 2023 ব্যাচের মাবরুর শট নিচ্ছেন আরাফাত, দলীয় অধিনায়ক। 2021 ব্যাচের চ্যাম্পিয়ন গত বছর ছিলেন এবং গোল, চমৎকার গোল করেছেন। 2021 ব্যাচের প্রথম শটে প্রথম গোল আদায় করে নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আরাফাত। এই মুহূর্তে প্রথম শট নেবে দলীয় অধিনায়ক। চয়ন দলীয় অধিনায়ক এই মুহূর্তে ছুটবেন প্রথম শট 2023 ব্যাচের দলীয় অধিনায়ক চয়ন। গোলপাহারা রয়েছেন 21 ব্যাচের জাভেদ। সুন্দর দেখা যান, একটু কমেন্টে জানাইবা যারা যারা যুক্ত আছেন, ঠিক আছে নি? যারা দেখা না আরো জুম করতাম, ঠিক আছে নি? চয়ন শুট নিচ্ছেন দলীয় অধিনায়ক 2023 ব্যাচের প্রথম শট এবং গোলপাহারা রয়েছেন জায়েদ। রেফারির বাঁশি, শুট নিচ্ছেন দলীয় অধিনায়ক চয়ন, দেখা যাক। নেইমারকে কপি করছেন সম্ভবত। একেবারে সহজ শট, একেবারে হাতে। প্রথম শটে 0। 2023 ব্যাচ এবং 2021 প্রথম শটে 1 গোল। এই মুহূর্তে দ্বিতীয় শট নেবেন 21 ব্যাচের, দ্বিতীয় শট নেবেন শিপন। শিপন আমরা দেখতে পাচ্ছি শট নেবেন দ্বিতীয় শট 2021 ব্যাচের হয়ে। তারা কিন্তু 100 এগিয়ে আছেন। 23 ব্যাচের রয়েছেন মাবরুর। গোলপাহারায় দেখা যাক কি হয়। শিপন শট নিচ্ছেন 21 ব্যাচের, দ্বিতীয় শট। গোলপাহারা রয়েছেন মাবরুর 23 ব্যাচের, দেখা যাক রেফারির বাঁশি কি হতে যাচ্ছে। শিপন চমৎকার গোল আদায় করেছেন এই মুহূর্তে। শিপন 21 ব্যাচের 2 শটে 2 গোল এবং 2023 ব্যাচ 100 দ্বিতীয় শট নিচ্ছেন কাকন। এই মুহূর্তে দ্বিতীয় শট নিচ্ছেন কাকন। গোলপাহারা রয়েছেন জায়েদ। দারুণ সেভ, 2 শটে 2টি সেভ করেছেন। জুয়েল আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শট নেওয়ার জন্য এই মুহূর্তে প্রস্তুত 21 ব্যাচের। তারা 2 শটে 2 গোল এবং গোলপাহারা রয়েছেন 2023 ব্যাচের মাবরুর, তারা 2 শটে 0। তৃতীয় শট নিচ্ছেন 21 ব্যাচের জুয়েল, দেখা যাক। জুয়েল শুট নিচ্ছেন, জুয়েল এবং আউট।
আউট। এই মুহূর্তে 3 শটে 2 গোল 2021 ব্যাচ এবং 2 শটে 0 2023 ব্যাচ। মাবনু এই মুহূর্তে তৃতীয় শট নিচ্ছেন মাবনু। 2023 ব্যাচে তারা কিন্তু 2 শটে 0 তৃতীয় শট নেওয়ার জন্য গোলরক্ষক নিজেই কিন্তু শুট পজিশনে। মাবনু শট নিচ্ছেন, গোল করবেন জায়েদ এবং গোল, দারুণ গোল। চেষ্টা করেছিলেন জায়েদ, দারুণ, কিন্তু তিনি হাতে লেগে গোল হয়ে গেল। প্রিন্সিপন, ধন্যবাদ বন্ধু এত সুন্দর গোল করে দেওয়ার জন্য। ধন্যবাদ ইমরান হোসেন। মিনহাজ শুট নিচ্ছেন, চতুর্থ শট। 2021 ব্যাচ ছাড়া 3 শটে 2 গোল এবং 2023 ব্যাচ 3 শটে 1 গোল। এই মুহূর্তে চতুর্থ শট নিচ্ছেন মিনহাজ, শুট নিচ্ছেন 21 ব্যাচের। মিনহাজ শুট নিচ্ছেন 21 ব্যাচের, গোল ভালো হয়েছেন মাবনু। 23 ব্যাচে দেখা যাক কি হয়। দারুণ শট করেছেন, বাঁ পায়ের ম্যাজিক একটি শট করেছেন মিনহাজ। 4 শটে 3 গোল 2021 ব্যাচ এবং 3 শটে 1 গোল 2023 ব্যাচ। এই মুহূর্তে জীবন শট নিচ্ছেন, চতুর্থ শট। জায়েদ আমরা দেখতে পাচ্ছি শট নিচ্ছেন 2023 ব্যাচের চতুর্থ শট। এবং সেভ। এই মুহূর্তে 3 চ্যাম্পিয়ন দল কিন্তু 2021 এই বছর তারা টাইব্রেকারে এসে 3টি গোল সেভ করেছেন জায়েদ। দারুণ সেভ তার, 3টি সেভ দেখতে পেয়েছি। অসাধারণ সেভ, অসাধারণ সেভ। অভিনন্দন, তাদেরকে অভিনন্দন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তী ম্যাচ আবার লাইভে চলে যাব 20 এবং 22-এর। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং সবাই শেয়ার করে দেন যা যা যুক্ত আছেন।